assemblies that refer to Bengali as Bangladeshi language. পশ্চিমবঙ্গ মানে বাংলাদেশ। Bengali, the TM. Bangladeshi है इसलिए Language row that has taken Bengalis. The Bengal Assembly. নমস্কার বন্ধুরা, আজ আমি বলবো যে কেন বাংলা ভাষা পৃথিবীর সবথেকে মিষ্টি ভাষা। এর উৎপত্তি, বিভিন্ন রকম ভাষার সাথে সম্পর্ক এবং রাশিয়ার ভাষার সম্পর্ক বিভিন্ন কন্ট্রোভার্সি। তাই বাংলা ভাষা পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা হিসেবে মানা হয় কেন, এর বিভিন্ন অনেক কারণ রয়েছে। যেমন ব্যাকরণের দিক থেকে যদি দেখা যায়, ধ্বনিত্বিক ও উচ্চারণের বৈশিষ্ট্য বাংলা শব্দে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের এক সুন্দর সামঞ্জস্য দেখা যায়। অনেক ভাষা আপনারা দেখেছেন কঠিন বা জোর দিয়ে উচ্চারণ করতে হয়, এমন শব্দের পরিমাণ বাংলা ভাষায় তুলনামূলক কম। এছাড়াও আদর্শ বাংলা উচ্চারণে শব্দের শুরুতে কঠিন যুক্ত ব্যঞ্জন ব্যবহারের প্রবণতা খুব কম। এছাড়াও নমনীয় শ্বাসাঘাত বা ফ্লেক্সিবল স্ট্রেস, মিশ্র ভাষার প্রভাব, আবেগময় ব্যক্তির ঐশ্বর্য ও ক্রিয়াপদের রূপের বৈচিত্র্য ইত্যাদি জন্য বাংলা ভাষা হলো পৃথিবীর অন্যতম মিষ্টি ভাষা। তাছাড়া এই ভাষা শেখাও খুব সহজ, কিন্তু হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, হরিয়ানি, রাজস্থানী ইত্যাদি ভাষা মানুষেরা এই ভাষা ভালোভাবে উচ্চারণ করতে পারে। এরপর সায়েন্টিফিকভাবে দেখা যাক কেন বাংলা ভাষা ওয়ার্ল্ড সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ। আমরা সবাই জানি শব্দ হলো আমাদের ষড়যন্ত্রের কম্পনের ফলে উৎপন্ন একটা জিনিস, যা আমাদের মস্তিষ্ক শুনে বুঝতে পারে যে কেউ কোনো জিনিস বলছে কিংবা কোনো গান করছে। ভাষার কাঠিন্য ও নমনীয়তা সবই হলো ফ্রিকোয়েন্সির খেলা। বাংলা ভাষায় খুব কম পরিমাণ ভাষা আছে যার কম্পনাঙ্ক উচ্চ, অর্থাৎ বাংলা ভাষায় বেশিরভাগ ভাষারই শব্দ নিম্ন, যা এক প্রকার মৃদু কম্পন বা কম্পনাঙ্ক যুক্ত হয়। ফলে বাংলা ভাষাকে বলা হয় ওয়ার্ল্ড সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ এভার। এবার আসি এর উৎপত্তিতে। বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল প্রাচীন ইন্দো আর্য ভাষা থেকে, যেখান থেকে এসেছে বা উৎপত্তি হয়েছে সংস্কৃত, হিন্দি ও অন্যান্য সকলের। বাংলা ভাষাতে সংস্কৃত ভাষার পরিমাণ অনেক বেশি। যাই হোক, মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে উৎপন্ন হয় মাগধী এবং এর থেকেই বাংলা ভাষার উৎপত্তি হয়েছে বলেই ধরা। এর মাঝে অপ্রভ্রংশ ভাষাও ছিল বলে কেউ কেউ মনে করে, যদিও বাংলা ভাষা ও আসামি ভাষা একই মনে হলেও একটু আলাদা হওয়ার কারণ বাংলা ভাষা প্রিয় ইন্দো আর্য ভাষা শ্রেণী দ্বারা উৎপত্তি, কিন্তু আসামি ভাষা ইন্দো আর্য এবং তিব্বত বর্মন ভাষা নিয়ে গঠিত। বাংলা ভাষার সাথে স্বদেশী ও বিদেশি ভাষার যোগাযোগ ও সম্পর্ক আছে প্রচুর, যেমন বাংলা সংস্কৃতি, বাংলা হিন্দি, বাংলা আসামি, বাংলা উড়িষ্যা এবং বিদেশি বলতে গেলে বাংলা স্প্যানিশ, বাংলা ফ্রেঞ্চ, বাংলা পর্তুগিজ ইত্যাদি। এবং বাঙালি যারা রাশিয়ান ভাষা শিখে তারা বুঝতে পারবেন যে রাশিয়ান ভাষার সাথে বাংলা ভাষার অ্যাকসেন্টের দিক দিয়ে যোগ আছে, অথচ বাংলা ইন্দো আর্য ভাষা এবং রাশিয়ান ভাষা বুলগেরিয়ান বা সালভিক টাইপের ভাষা। এর কারণ হলো বাংলা ভাষার সাথে স্প্যানিশ ভাষার সরাসরি আদান প্রদান আছে এবং স্প্যানিশের সাথে রাশিয়ান ভাষার যোগাযোগ আছে, ফলে এটা। এরপর আসি বিভিন্ন রকম কন্ট্রোভার্সি নিয়ে। এই ভিডিওটিতে একই কাণ্ড, পশ্চিমবঙ্গ মানে বাংলাদেশ, বাংলায় কথা বলা মানে বাংলাদেশি তকমা, বাংলায় কথা বলা মানে বাংলাদেশের লোক। আর এখন অভিযোগ উঠছে দিল্লি পুলিশের বিরুদ্ধে যে পশ্চিমবঙ্গও যা বাংলাদেশও তাই। বলছে দিল্লি পুলিশ, অভিযোগ করছেন পরিযায়ী শ্রমিকরা। থানায় নেদার পর আরো অত্যাচার শুরু করে দিল, বললো তোমরা পশ্চিমবঙ্গের লোক মানেই তো বাংলাদেশি, পশ্চিমবঙ্গ মানেই বাংলাদেশি। প্রথমত বাংলা ভাষাকে নিয়ে সব কন্ট্রোভার্সির ভিডিও সঠিক নয়। কিছু ভিডিও বিভিন্ন পলিটিক্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং যদি দিল্লি বা তার যাতায়াতে প্রচুর বাংলাদেশি থাকে। ভাষাও বাংলা এবং পশ্চিমবঙ্গের
বাঙালিদের ভাষাও বাংলা, ফলে পুলিশ বুঝতে পারছে না পেরে সবাইকে পুলিশ কাস্টাডিতে নিয়ে নিচ্ছে, যেটা সাধারণভাবে খুবই খারাপ। পলিটিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে বোঝা যাবে যে তারা কিভাবে বুঝবে যে কে দেশের বাঙালি আর কে বিদেশের বাঙালি। এর ক্ষেত্রে একমাত্র সলিউশন হচ্ছে পুলিশ দপ্তরে একটি করে বাঙালি পুলিশ রাখা। এটা হয়ে গেলে এখানে কাট পড়বে, যে অ্যাকশন দেখেই সহজেই বুঝে যাবে যে দেশের বাঙালি নাকি বিদেশের। এবং বাংলার এমন কিছু লোক আছে যারা নিজের মাতৃভাষাকে ত্যাগ করে ইংলিশ ভাষাকে খুব কুল মনে করে। তাদের জন্য আমার একটাই রিপ্লাই, আসলেই তোমরা কুল নাও, তোমরা ফুল। তোমরা আগেও ফুল ছিলে, এখনও ফুল থাকবে। বাই বাই গাইস, আজকের জন্য এটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ওভার এনাফ। Being bound by deep cultural ties which are about 20 centuries old. In recent times, these cultural relations have been interrupted because of the domination of India. It is, however, certain that when India is free, these relations will be revived and will be destiny. In this connection, I should add that the statement made by Premier General